আমার একটা 3 বছরের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। কই অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে, কার্টুন না দিলে পোলাপাইনে খায় না। কই আমাদের বাচ্চা তো ঠিকই খায়। পোলাপাইন না খাইলে না খাবে, তাও দেখাবেন না মোবাইল। কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চাইতে না খাইলে ওর কম ক্ষতি হবে। ওর চোখ শেষ হবে, ওর মাথা শেষ হবে, ওর ইমান শেষ হবে, ওর চেতনা শেষ, সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে। পোলাপাইন এখন সব অটিস্টিক মার্কা, বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন এক একটা ফুল তোলা হয়। এগুলো কোনো কাজের না। মোবাইল দিয়ে এদেরকে শেষ করে ফেলছে, মোবাইল দিয়ে ধ্বংস করে ফেলছে। আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না, বিশ্বাস করুন আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য। এই জন্য নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। এখন বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি দূরে সরাইতে হয়, আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে। আপনি সারাদিন ভূতের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না, বই পড়ো, কাজ হবে না। কারণ পোলাপাইন যখন দেখবে যে কিরে মা সারাদিন টিপে, আব্বা সারাদিন টিপে, আমি টিপতে বলে বলে না বই পড়ো, আমার আম্মা আব্বা এগুলো মনে শত্রুতা করে আমাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত রাখতে চাচ্ছে। এটা যদি নিয়ামতই না হতো তাহলে সারাদিন তারা টিপে কেন? বাচ্চারা দেখে শিখে বেশি, শুনে শিখে কম। তাদেরকে ওয়াজ করবেন কম, তাদের সামনে আমল করবেন বেশি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমারও আল্লাহ তাআলা ছোট বাচ্চা দিয়েছেন, বড় বাচ্চা দিয়েছেন। আমার 16-17 বছরের ছেলে আছে আলহামদুলিল্লাহ। আমার এই ছেলেকে আমি মোবাইল ফোন দেই নাই এখন। 16-17 বছরের ছেলে প্রতিদিন মাদ্রাসা যায়, ঢাকায় বাসা থেকে আসে। ধরেন কেউ বললো যে ভাই একটা মোবাইল না দিয়ে যদি বিপদে পড়ে কি হবে, ফোন করবে কিভাবে? তো প্রশ্ন হলো যখন মোবাইল ছিল না তখন মানুষ কি করতো? কি বলে? তাহলে বোঝা গেছে যে মোবাইল ছাড়াও মানুষ চাইলে চলতে পারে। ও যদি বিপদে পড়ে, আল্লাহ না করুক, কোথাও কল দিবে। আর যদি কল দেওয়ার মতো সুযোগ না থাকে তো বিপদে না হয় আসবেই। মোবাইল থাকলে যে বিপদ আসবে না এমন কোনো গ্যারান্টি আছে? তাহলে মোবাইল দিয়া ওর যে বিপদ হবে, মোবাইল না দেওয়ার কারণে যদি বিপদ হয় সেটা তার চাইতে শ্রেয়। আলহামদুলিল্লাহ সে পড়াশোনা করছে, সেও খুব খুশি। আমি তো ছেলেকে বলে দিয়েছি বাবা যখন তোমার মোবাইলকে চালানোর ক্ষমতা আসবে, মোবাইলে তুমি ডাইরেক্ট হয়ে গেছো ডায়রিয়া রোগীর মতো, দেখতেছো ডাইরেক্ট হয়ে গেছে